আগামী ৩রা জানুয়ারি ২০২৬ রয়েছে পৌষ পূর্ণিমা। আর এই পৌষ পূর্ণিমায় ৩ রাশি হতে পারেন কোটিপতি। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী। মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। ২০২৬ সালে পৌষ পূর্ণিমা শুরু হচ্ছে ২রা জানুয়ারি সন্ধ্যা ৬:৫৩ এবং এই পূর্ণিমা তিথি শেষ হচ্ছে ৩রা জানুয়ারি দুপুর ৩:৩২। এই পূর্ণিমা তিথি কিছু কিছু অঞ্চলে শাকম্ভরী পূর্ণিমা নামেও পরিচিত। দেবী শাকম্ভরীকে খাদ্যের দেবী বলা হয়েছে, তাই এই দিনে খাদ্য দান করা অত্যন্ত তাৎপর্যপূর্ণ। বিশেষ করে আপনি যদি সাদা খাদ্য দান করতে পারেন তবে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই পূর্ণিমার দিন ভগবান বিষ্ণু এবং মাতা লক্ষ্মী দেবীর অবশ্যই বাড়িতে পুজো করবেন। এতে আপনার গৃহে সুখ সমৃদ্ধি আসবে। এই দিন চন্দ্র দেবতার উদ্দেশ্যে নৈবেদ্য নিবেদন করবেন। এতে আপনার চন্দ্রের যে গ্রহদোষ তা কিন্তু কাটবে এবং মনে আসবে প্রশান্তি। এই দিন গঙ্গা নদী অথবা যমুনা নদীতে স্নান করবেন। এই দিন আপনি সাদা জাতীয় খাদ্যবস্তু যেমন দুধ, দই, চিনি, বস্ত্র, রূপো ইত্যাদি দান করতে পারেন। যদি দান করেন তবে চন্দ্র গ্রহের কৃপা আপনার উপর পড়বে। এর পাশাপাশি এই দিন সূর্য দেবতার পুজো করতে পারেন। যদি করেন তবে কিন্তু তা আপনার জীবনে পজিটিভ এনার্জি বহন করে নিয়ে আনবে। এই দিন আপনি নিরামিষ আহার গ্রহণ করবেন এবং কারোর সাথে কোনো রকম বাকবিতণ্ডায় জড়াবেন না। নারী জাতিকে সম্মান করবেন। যারা বয়স্ক ব্যক্তি রয়েছেন তাদের অবশ্যই শ্রদ্ধা প্রদর্শন করবেন। ৩রা জানুয়ারি ২০২৬ অর্থাৎ পৌষ পূর্ণিমার দিন থেকে ৩ রাশির ভাগ্যে বড় পরিবর্তন আসতে চলেছে। প্রথম যে সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি সেটি হলো বৃষ রাশি। বৃষ রাশির জাতক এবং জাতিকারা পৌষ পূর্ণিমার দিন যদি কোনো নতুন পরিকল্পনা গ্রহণ করতে পারেন তবে তা আপনার জন্য অত্যন্ত শুভ। যারা ব্যবসা বাণিজ্য করছেন ব্যবসাতে ইনকাম বাড়বে। যারা চাকরি করছেন চাকরিতে পরিবর্তন আসতে চলেছে। এমনকি কর্মক্ষেত্রে বড় ধরনের কোনো চ্যালেঞ্জের মুখোমুখি আপনাকে হতে হবে না। আর্থিক পরিস্থিতি আগের থেকে যথেষ্ট মজবুত হবে। এছাড়াও হঠাৎ করে ফাটকা শেয়ার বাজার থেকে আপনার হাতে এসে যেতে পারে বড় পরিমাণ অর্থ। দ্বিতীয় যে সৌভাগ্যশালী রাশির নাম জানাবো সেটি হলো কন্যা রাশি। কন্যা রাশির জাতক এবং জাতিকারা সম্পত্তিগত দিক থেকে যে বিবাদ ছিল তা মীমাংসা হয়ে যাবে। কর্মক্ষেত্রে উন্নতির যোগ দেখতে পাচ্ছি। এই দিন আপনি পিতামাতার কাছ থেকে এবং যারা চাকরি করছেন অফিসে বসের কাছ থেকে সাপোর্ট পেতে চলেছেন। আপনি যদি কোনো নতুন উদ্যোগ নিতে চান বা নতুন কোনো প্রজেক্ট শুরু করতে চান তার জন্য দিনটি অত্যন্ত শুভ। পৌষ পূর্ণিমার দিন থেকে আপনার আর্থিক পরিস্থিতি কিছুটা হলেও স্থিতিশীল হবে। তবে খাদ্যাভ্যাস এবং আচরণের দিকে অবশ্যই আপনার মনোনিবেশ দিতে হবে। যদি দিতে পারেন আপনার স্বাস্থ্যের উন্নতি হবে। যাদের বিবাহ হয়ে গিয়েছে তাদের উদ্দেশ্যে পরামর্শ দিব, আপনারা স্বামীর সাথে বিবাদ এড়িয়ে চলবেন। তৃতীয় এবং শেষ যে সৌভাগ্যশালী রাশির নাম পাচ্ছি সেটি হলো কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক এবং জাতিকারা বহুপথে ইনকাম করতে সক্ষম হবে। দীর্ঘদিনের অমীমাংসিত কাজ গতি পাবে। অর্থনৈতিক দিক থেকে যে সীমাবদ্ধতা ছিল, একটা নির্দিষ্ট গণ্ডির মধ্যে আপনি আটকে পড়েছিলেন, সেখান থেকে আপনি বেরিয়ে আসতে পারবেন। মায়ের সাথে যে আপনার সম্পর্ক খারাপ হয়ে গিয়েছিল, আশা করা যেতেই পারে মায়ের সাথে আপনার সম্পর্ক যথেষ্ট উন্নত হবে। এমনকি এই সময় আপনি কোনো যদি
নতুন প্রজেক্ট শুরু করতে চান, তার জন্য চিন্তাভাবনা করছেন, আপনি চিন্তাভাবনা করার পাশাপাশি উদ্যোগী হন, দেখবেন সেই প্রজেক্টে আপনি সহজেই সফলতা পাবেন। যারা বেকার রয়েছেন, বেকারদের নতুন কর্মপ্রাপ্তি হওয়ার দারুণ যোগ তৈরি হচ্ছে। এছাড়াও যাদের প্রমোশন আটকে ছিল, তারা কিন্তু প্রমোশন পেতে চলেছেন। এই হচ্ছে সৌভাগ্যশালী 3 রাশির জাতক এবং জাতিকা। যদি দেখা যায় আপনি 3 রাশির মধ্যে পড়ছেন, তা সত্ত্বেও আপনার জীবনে কোনো ইতিবাচক পরিবর্তন আসছে না, তখন আপনাকে আপনার জন্মছক বিচার করাতে হবে। যারা জন্মছক বিচার করাতে পারছেন না, তারা হস্তরেখা বিচার করাবেন এবং জেনে নেবেন কোন অশুভ গ্রহের প্রভাবে আপনার জীবনে ইতিবাচক পরিবর্তন আসছে না, এবং সেই অশুভ গ্রহের আপনি যদি সঠিক প্রতিবিধান করতে পারেন, তবে 100% গ্যারেন্টি ও দায়িত্বের সাথে আমি জানাচ্ছি আপনার জীবনে বড় পরিবর্তন আসবে। আপনার জীবনে সুখ শান্তি ফিরবে, অর্থনৈতিক সমৃদ্ধি আসবে। কাজেই যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন, নিজের হস্তরেখা বিচার করাবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করিয়ে নেবেন এবং নিজের নাম নথিভুক্ত করিয়ে নেবেন। যদিও সামান্য অর্থ আপনাকে পারিশ্রমিক হিসাবে প্রদান করতে হবে। যারা ইচ্ছুক শুধুমাত্র তারাই যোগাযোগ করবেন। ধন্যবাদ।